কি হয়েছে রে তোর? এত ডাকাডাকি করছিস কেন বাপু? মালিক কি আজও খেতে দেয়নি নাকি? আয় আয়, আমার কাছে আয়, আমি খেতে দিচ্ছি। আহারে বেচারা, খা খা, ভালো করে খা দেখি। এমন মালিকের ঘরে থাকিস যে ঠিক মতো খেতেও দেয় না, তার সাথে সাথে রোজ মারধর করে। এর চেয়ে ভালো রাস্তায় থাকা, নিজের খাবার নিজেই জুটিয়ে নিতিস। এই এক চুলো বুড়ো, কি করছো তুমি আমার কুকুরের সাথে? বিষ টিস দিচ্ছ নাকি আবার খেতে? এভাবে বলছো কেন? আমি ওকে বিষ দিতে যাব কেন শুনি? কি জানি বাপু, প্রতিবেশীদের আমার আবার একদম বিশ্বাস হয়নি। কুকুরের ডাকাটাকে সহ্য হয় না, তাই আবার মেরে টেরে ফেলো না যেন, তবে কিন্তু খারাপ হয়ে যাবে। অমন বলছো কেন? বেশ বেশ, তবে আজ থেকে আমি আর তোমাদের কুকুরকে খাওয়াবো না। তা নিজেরা একটা কুকুর রেখে সেটাকে না খাইয়ে মারবে নাকি? তা আমার কুকুর আমরা বুঝবো, বেশি কথা বলনি তো। অত জ্ঞান আমার আবার হজম হয় না। তোমার যদি অতই জ্ঞান হতো তবে কি আর মাথায় একটা চুল নিয়ে ঘুরতে? যাও তো বাবু, মেলা বকিও নি, এক চুলো বুড়ো কোথাকার। হ্যাঁ, না, এই একটা চুল নিয়ে সব সময় সবাই আমাকে এমন কটাক্ষ করে। আমি আর এই চুল রাখবই না। কি হবে অমন একটা চুল দিয়ে? কাঁচিটা যে কোথায় রাখলাম? এই তো পেয়েছি। কি কাণ্ড! এই চুলটা কাটার সাথে সাথে নতুন চুল উঠলো কেমন করে? আর এই কাটা চুলটা এমন কালো হয়ে গেল কিভাবে? এ কি আশ্চর্য ঘটনা! ছোটবেলায় একবার বাবা বলেছিল আমার মাথায় এই একটা চুল কোনোদিনও না কাটতে, তবে নাকি বিপত্তি ঘটবে। ইস, একদম ভুলে গেছি সে কথা। কিন্তু কোনো বিপত্তি তো হলো না। আর একবার চুলটা কেটে দেখি তো কি হয়। ও মা, এ কি! আবারও তো আগের ঘটনাটাই ঘটলো। ধুর, এই চুলটা মনে হয় আমার জন্য অভিশাপ হয়েই থাকবে আজীবন। দেখতেও কেমন যেন সোনার মতো, আর সারা জীবন মোটে একটা চুলই রয়ে গেল। থাক, একে কেটে আমার আর কাজ নেই। ও, কে রে? কে চুল ধরে টান দিল রে? কই, কেউ তো নেই। ইঁদুরে টেনেছে বোধ হয়। না, আবার ঘুমিয়ে যায়। এই কে রে? কি আমি যে হাওয়ায় ভাসছি! বাঁচাও, বাঁচাও গো! কে কোথায় আছো? আমার চুল ধরে কে যেন হাওয়ায় ভাসিয়ে রেখেছে। কি ভুতুরে কাণ্ড! বাঁচাও, বাঁচাও! বাঁচাও আমাকে! কাল রাতের পর আমি বেঁচে আছি, তবে মাথাটায় খুব ব্যথা করছে। কাল কতক্ষণ যে এভাবে শূন্যে ভেসেছিলাম কে জানে। কিন্তু এসব কি হচ্ছে আমার সাথে? যাই, বাইরে যাই। কিরে বলো, আজ বুঝি মালিক খেতে দেয়নি? আয়, আমি খাবার দিচ্ছি, দাঁড়া দাঁড়া। এই নে খাবার। এ কি, তুই ভয় পাচ্ছিস কেন? কিরে, কোথায় পালাচ্ছিস? দাঁড়া, ভোলু! কি ব্যাপার? ভোলু তো কখনো এমন করে না, আজ এমন ভয়ে পালালো কেন? কি যে সব হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ছাড়বো
বলছি ছাড়, কে ভাবে আমাকে কষ্ট দিস? হ্যাঁ, ছেড়ে দে বলছি। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। আর যে পারি না। আমার কি হলো? না, মনে হচ্ছে বাবার কথাটা অমান্য করেছি, তাই আজ আমার এই হাল। চুলটা কাটা ঠিক হয়নি, এবার যে কি করব। না, যাই, নবীন ওঝাকে একবার ডেকে নিয়ে আসি। কি থেকে যে কি হয়ে গেল। নবীন ওঝা, বাড়ি আছো নাকি? একবারটি বের হও তো। কে? এই সাত সকালে কে গা? ও, এক চুলো এসেছো নাকি? তা আমার বাড়ি এই সাত সকালে যে? বিপদে না পড়লে তো কেউ ওঝার কাছে আসে না। তা কি বিপদে পড়লে? ঠিক বলেছ, বেশ বিপদে পড়েই এই সাত সকালে ছুটে এলো। শোনো তবে কি হয়েছে। এই কে রে? কি? আমি যে হাওয়ায় ভাসছি। ও, এই ব্যাপার। তবে চলো দেখি তোমার বাড়ি। ব্যাপারটা কি হলো তা একবার পরখ করে না দেখে কিভাবে বলি বলো তো। বেশ বেশ, চলো। দাঁড়াও বাবু, আমার ঝোলাটা নিয়ে আসি। এই যে, এই দেখো ঘরের কি অবস্থা, সব এলোমেলো হয়ে আছে। বুঝলাম। দেখে তো মনে হচ্ছে এ ঘরে খারাপ কিছু বাসা বেঁধেছে, যা অত্যন্ত শক্তিশালী। না এক চুলো, তোমাকে মনে হচ্ছে এ স্থান ত্যাগ করতে হবে। কি বলছো গো ওঝা? বাপ দাদার ভিটে ছেড়ে এখন কোথায় যাব? দেখো কোথায় যেতে পারো, প্রয়োজনে এ গাঁ ত্যাগ করে দাও। না হয় তোমার যে জানের উপর ভাড়া আছে গো, এ যে মনে হচ্ছে পিশাচি রাস্তা না। এ তাড়ানো কোনো ওঝার কাজ নয় গো। যত তাড়াতাড়ি পারো পালাও এ তল্লাট থেকে। যদি প্রাণের মায়া থাকে তো পালাও। আমি যাই। কি সর্বনাশ হলো গো আমার! বাপ দাদার ভিটে ছেড়ে এখন কি পালাতে হবে? না, প্রাণের ঝুঁকি নিয়ে তো আর থাকা যায় না। যাই, পাশের গায়ে গিয়ে দেখি সেখানে কোনো আশ্রয় হয় কিনা। শোনো শোনো গ্রামবাসী, সোনার এক চুলি পারে রানীমার ঘুম ভাঙাতে। রানীমার ঘুম ভাঙালে তবেই দেশে শান্তি নেমে আসবে। যদি কেউ সেই সোনার এক চুল জোগাড় করতে পারো, তবে মহারাজ তার যোগ্য মর্যাদা করবেন। সোনার এক চুল রানীর ঘুম ভাঙাতে পারে? আমার মাথায় তো সেই সোনার একটা চুল আছে, কিন্তু আমি তো তা কাটতে পারি না। আচ্ছা, দেখি একবার রাজার কাছে, যদি তাদের উপকার হয়। কিন্তু রাজবাড়িটা কোন দিকে? ওই তো একটা লোক, যাই তাকেই বরং জিজ্ঞেস করি। ও ভাই, ভাই, শুনছো? হ্যাঁ বলো, কি হয়েছে? রাজবাড়িটা কোন দিকে ভাই? সোজা গিয়ে দেখবে প্রহরীরা পাহারায় আছে, বিশাল বাড়ির, সেটাই রাজবাড়ি। ধন্যবাদ ভাই। মহারাজ, সবই তো শুনলেন।
এবার বলুন, আমি যদি আপনাদের কোনো কাজে আসি তো আমারও ভালো লাগবে। তোমার বাবার নাম কি কৃষ্ণরাম ছিল? হ্যাঁ হ্যাঁ মহারাজ, ঠিকই বলেছেন, কিন্তু আপনি এ কথা কিভাবে জানলেন? তোমার বাবা ছিলেন আমার বাবার মন্ত্রী। বয়সে সে ছিল আমার বাবার বড়। আমার বাবার মন্ত্রী হলেও বাবা তাকে বড় ভাইয়ের মর্যাদা দিত। একবার এই রাজ্যে নেমে এলো পিশাচির ছায়া। সাধু বাবার নির্দেশ ছিল কারুর চুলে সেই পিশাচিকে বেঁধে রাখতে হবে, আর যদি সেই চুল কখনো কেটে ফেলা হয় তবে রাজ্যে আবার সেই পিশাচি ফিরে আসবে। মন্ত্রী আর বড় ভাই রূপে তোমার বাবা সেদিন আমার বাবার পাশে দাঁড়িয়েছিল। শুনেছি তোমার বয়স ছিল তখন 11 বছর। তোমার চুলে সেই পিশাচিকে আটকে ফেলা হয়েছিল। মন্ত্রী মশাই কথা দিয়েছিলেন যে সে জীবিত থাকতে এই চুল কখনো কাটা হবে না। এই রাজ্যকে সুরক্ষিত রাখতে তিনি এই রাজ্য ত্যাগ করেছিলেন তোমায় নিয়ে। তখন থেকেই তোমার এই একটা সোনার চুল। আমি ছিলাম তখন মায়ের পেটে। সাধু বাবা বলেছিলেন যে যদি কখনো সেই পিশাচি ছাড়া পায় তবে এই বংশের বধূর হাতে সে মরবে, কারণ কোনো পুরুষ তাকে নিধন করতে পারবে না। মা মারা যাওয়ার পর একমাত্র আমার স্ত্রী এই বংশের কুলবধূ। পিশাচি ছাড়া পাওয়ার পর সে অধর নিদ্রায় আচ্ছন্ন হয়েছে। তোমার এই সোনার চুলের ছোঁয়া পেলে সে জীবিত হয়ে লড়াই করবে ওই পিশাচির সাথে। এবার বুঝেছি কেন বাবা সব সময় আমাকে বলেছিল যে এই চুল না কাটতে। ইস, না জেনে কত বড় ভুল যে করেছি আমি। এখন আর বিলাপের সময় নেই। তোমার এই চুল ছুঁয়ে দাও রানীকে। বেশ, আমি এক্ষুনি রানীমাকে চুল ছুঁয়ে দিলাম। যাক, এতদিনে এই চুল থেকে আমি মুক্তি পেলাম। কি হয়েছিল আমার মহারাজ? ইনি কে? সেসব পরে হবে রানী। মনে আছে তোমায় বলেছিলাম যে এক পিশাচিকে মারতে হবে তোমায়? সে সময় এখন উপস্থিত। আমি সেই পিশাচকে কিভাবে মারবো মহারাজ? আমি যে এক অবলা নারী মাত্র। এ কাজ তোমাকেই করতে হবে রানী। পিশাচি আসলে তুমি ওর দিকে তাকিয়ে বলবে, ধ্বংস হ তুই পিশাচি। বেশ মহারাজ, আপনি যা বলবেন আমি তাই করব। কোথায় তুই পিশাচি? সামনে আয় যদি সাহস থাকে। সামনে আয় বলছি। কি হয়েছে রে মুখ পোড়া? মরণের দাগ ডাকছিস কেন রে? রানী, যা বললাম তাড়াতাড়ি করো, সময় নেই আর। হ্যাঁ মহারাজ, এই পিশাচি এবার ধ্বংস হবে। এই পিশাচি, তুই ধ্বংস হ। বাঁচা, কে আছিস? বাঁচা আমায়। তোকে কেউ বাঁচাবে না পিশাচি। এতদিন অনেক জ্বালিয়েছিস সকলকে। তোমায় অসংখ্য ধন্যবাদ। তুমি না এলে আরো ক্ষতি হয়ে যেত। আমি তোমায় যোগ্য মর্যাদা দেব। রাজ্য চালাতে গেলে বড় কারো বুদ্ধির প্রয়োজন হয়। তোমার বাবা যেমন আমার বাবার মন্ত্রী ছিলেন, আজ থেকে তুমি আমার মন্ত্রী হলে। ধন্যবাদ মহারাজ আপনাকে, ও অসংখ্য ধন্যবাদ।